মুরাদনগরে হিন্দু বাড়িতে ভয়াবহ আগুন। আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশে 50,000 টাকা সহায়তা। বিস্তারিত প্রতিবেদনে। কুমিল্লার মুরাদনগর উপজেলার 18 নং চালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর এলাকায় হিন্দু সম্প্রদায়ের একটি পরিবারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 30 নভেম্বর 2025 রবিবার রাত 8:30টার দিকে হঠাৎ দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে 4টি বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। এ ঘটনায় পরিবারের প্রায় 40 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে মুরাদনগরের মাটি ও মানুষের প্রিয় নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার নির্দেশে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠান মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম ভুইয়া। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর নেন, গভীর সহানুভূতি প্রকাশ করেন এবং তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসাবে 50,000 টাকা আর্থিক অনুদান প্রদান করেন। পাশাপাশি দুর্গত পরিবারগুলোকে শুকনো খাবারও প্রদান করা হয়। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের মানবিক সহায়তা ক্ষতিগ্রস্তদের দুর্দশা কাটাতে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। দুর্ঘটনার পর মুরাদনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থায়ী জনগণ মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। 18 নং সালিয়াকান্দি 2 নং ওয়ার্ডের সুবলারচর পূর্বপাড়া যে আগুন লেগে কয়েকটি বাড়িঘর, কয়েকটি পরিবার ক্ষয়ক্ষতি হয়েছে। তো এইখানে আমাদের মুরাদনগরের মাটি ও মানুষের নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার নির্দেশনায় আমাদের সদ্য বড় ভাই মুরাদনগর উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিএনপির আব্দুর রহিম ভুইয়া ভাই, তিনি তাদেরকে একটু সহযোগিতা অর্থ দেওয়ার জন্য এখানে আমাদের সুবলারচরের অসংখ্য ময়মুরব্বী এবং আমাদের এই পূর্বপাড়া আমরা বালুরচর সবাই এখানে আসছি, তারা এখানে উপস্থিত আছে। তো আসলে তাদের সবকিছু থাকার ক্ষেত্রে এখন তারা অসহায় নিঃস্ব, তাদের পরনের কাপড়টি ছাড়া কোনো কিছুই ছিল না, সব কিছু পুড়ে গেছে। তো এইভাবে যারা বিভিন্ন সংগঠন, রাজনৈতিক নেতারা, বিভিন্ন বিশিষ্ট ব্যবসায়িকরা যদি তাদের পাশে এভাবে এগিয়ে আসে, তাহলে এই সহযোগিতাটায় তাদের এই দুঃসময়ে একটু শক্তি পাবে। তো আমার অনুরোধ থাকবে যে যারাই সহযোগিতা করতে চান, আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমাদের রহিম ভাই আপাতত আমাদের দাদা কায়কোবাদ দাদার নির্দেশনায় রহিম ভাইয়ের পক্ষ থেকে আমার এই দুই দাদারকে তাদের এই পরিবারকে 50,000 টাকা উপহার দিবে এবং পরিবৃত্তে যেহেতু আমার বড় ভাইয়ের রহিম ভাইয়ের এলাকা এবং খুব পাশাপাশি এলাকা, তাদের পরিবারকে দেখে রাখবে এই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে। এই গতকাল এই ঘটনার সাথে সাথে আমাদেরকে দিয়ে তাদের বাড়িতে পাঠিয়েছে এবং এখনও পাঠাইছে। ভবিষ্যতে আগামী দিনগুলো তো আমরা এখানে দেখে রাখার জন্য এখানে আমাদের ময়মুরব্বী করে পাঠাইছে। ফরিদ ভাই, ফরিদকা একটু আচ্ছা, ময়নুল ভাই আপনি কিছু বলেন। আজকে যে ভয়াবহতা আগুনের সেটা আপনারা নিজ চোখে দেখেছেন এবং দেশ এবং বিদেশের অনেকেই লাইভে দেখেছেন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। তো তাদের পাশে যারা দাঁড়াচ্ছেন আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে আমাদের সুবিলারচর গ্রামের কৃতি সন্তান জনাব আব্দুর রহিম ভুইয়া বিদেশ থেকে আমাদের সাথে ভিডিও কলে যুক্ত হয়েছেন এবং আজকের এই যারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবারকে 50,000 টাকার একটা নগদ অনুদান উনি দেওয়ার ব্যাপারে বলেছেন। এটা আসলে এই মুহূর্তের জন্য তাদের জন্য বিশেষ প্রয়োজন। আমি বলবো যারা দেশ বিদেশ থেকে দেখছেন তারা দয়া করে তাদের পাশে এসে দাঁড়ান, যেভাবে রহিম ভাই দাঁড়িয়েছে এবং আরও যারা দাঁড়িয়েছেন তাদের সাথে হাত মিলিয়ে আপনারাও এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে এসে দাঁড়ান। তো এটাই আপনাদের কাছে আমাদের কামনা। আশা করি যে সবাই সাহায্যের হাত বাড়িয়ে তাদের যে মানসিক কষ্টটা যেটা আছে সেটা যাতে দূর করতে পারেন, ক্ষণিকের জন্য যাতে তারা একটু ভালো থাকতে পারে সেই ব্যবস্থাটা আপনারা করে দেন। এই দুঃসময়ে আপনারা তাদের পাশে দাঁড়ান। খুব চমৎকার সুন্দর করে ময়নুল ভাই বক্তব্য দিচ্ছে। এখানে আমাদের বালুরচর মালিক ভাই, আপনাকে অনুরোধ করা হলো যে কিছু বলেন তাদের পাশে
সবচেয়ে দুঃখ করণীয় কি? আগুন এমন একটা জিনিস পুড়ে গেলে কিছুই রাখে না। আমরা এই মুহূর্তে আছি তো সবচেয়ে বড় কষ্টের জিনিস যে এই এলাকার যারা আছেন গতকাল সবাই ওনাদের পাশে এসে দাঁড়ান। আমাদের আব্দুর রহিম ভুইয়া, শিবলার চরের আব্দুর রহিম ভুইয়া, উনি 50,000 টাকা নগদ অনুদান দিয়েছেন এবং যারা আছেন সবাই কিছু কিছু সহযোগিতা করলে তাদের ফ্যামিলিটা আশা করি ঘুরে দাঁড়াইতে পারবে। সকলের মধ্যে আহ্বান রইল সবাই আসবেন এবং দেখেন তাদের পরিস্থিতিটা। ধন্যবাদ আব্দুল মালিক ভুইয়াকে। রহিম ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম। আসলে এটা খুব দুঃখজনক বিষয়, যেহেতু আমাদের এলাকায় এমন মর্মান্তিক ঘটনা আগে কখনো ঘটে নাই। আপনাদেরকে সবার অনুরোধ করতেছি যে এই ক্ষতিগ্রস্তদের পাশে সবাই দাঁড়ান। আমরাও আছি এবং রহিম ভাইয়ের পক্ষ থেকে এই 50,000 টাকা অনুদান দিয়েছে। ইনশাল্লাহ আপনারা সবাই কিছু কিছু করে দিলে হয়তো উনি স্বাবলম্বী হবে। ওনার পাশে সবাই দাঁড়াবেন, আমরাও আছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমাদের এই মুরাদনগর মাটি ও মানুষের নেতা আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকোবাদ দাদা যেখানেই মানুষের বিপদ আপদ দেখে সেখানে তেনার কর্মী নেতা কর্মীদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকে। সেভাবে আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকোবাদ দাদা ভাই আমাদের রহিম ভুইয়া ভাইকে তিনি নির্দেশনা দিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। তাই রহিম ভাইয়ের পক্ষ থেকে 50,000 টাকা তাদেরকে দেওয়া হচ্ছে। বিভিন্ন যারা বিশিষ্ট ব্যবসায়িক, রাজনীতিবিদ এবং সবাইদেরকেই আমরা অনুরোধ করব যে তাদের পাশে এই মুহূর্তে আপনাদের সহযোগিতাটা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্ব। সকলে ভালো থাকেন। যারা ভিডিওতে জয়েন হয়েছেন আমি অনুরোধ করব ভিডিওটা একটু শেয়ার দিয়ে প্রচার করবেন, কারণ প্রচারণা হলে যারা এরকম বিপদ আপদে সহযোগিতা করার আগ্রহ পাও বাড়ায় তারা এই নিউজটা পাইলে তারাও ইনশাল্লাহ আগামী দিনগুলোতে তাদের পাশে দাঁড়াবে সে প্রত্যাশা রেখে আমরা ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।